দিল্লির মধ্যে সম্রাট শাহজাহান তার আমলে এক ফকির ভিক্ষা করতেছে, এর কাছে চায় ওর কাছে চায়, মানুষ এক পয়সা দেয় দুই পয়সা দেয়। এক বান্দা বলতেছে যে ফকির রে আমাদের কাছে চায় লাভ আছে, দিবে এক আনা, ধমক দিবে 2 টাকা, আমাদের কাছে চেয়ে লাভ নাই, সম্রাট শাহজাহানের কাছে যাও। বাদশা মানুষ, তার কাছে যদি একবার চাইতে পারো আর সে দিলে কম দিবে না, মোটা অঙ্কেই দিবি। ভিক্ষা করতে হলে সম্রাট শাহজাহানের কাছে যাও। ফকির এবার ওই জ্ঞানী লোকের কথা অনুযায়ী সম্রাট শাহজাহানের কাছে গেছে চাওয়ার জন্য, ভিক্ষা দেওয়ার জন্য, সাহায্য দেওয়ার জন্য। ওই ভিক্ষুক সম্রাট শাহজাহানের কাছে যখন গেছেন, গেটের মধ্যে দাঁড়িয়ে সে দেখতেছেন সম্রাট শাহজাহান আল্লাহর কাছে কম করতেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, নাকের পানি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ তাআলা অমুকের ছেলে অমুক আমার কাছে দোয়া আছে, সে তার সন্তান তাকে অসুস্থ, আয় আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে তার সন্তান তাকে সুস্থ করবেন। আয় আল্লাহ তাআলা অমুকের দোয়া আছে, সে নাকি অভাব অভিযোগের মধ্যে রয়েছে, আয় আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে তার অভাবটা দূর করবেন। এইভাবে সম্রাট শাহজাহান নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই মানুষটা চিন্তা করলেন এখানে যে কোনো লাভ নাই, আমি আসলাম সম্রাট শাহজাহানের কাছে ভিক্ষা নেওয়ার জন্য, বাদশার কাছে আমি আসলাম ভিক্ষা নেওয়ার জন্য, সাহায্য করার জন্য। সম্মানিত উপস্থিতি একরাম, দ্বিতীয় বক্তা সেলিম মির্জা সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। নামাজের পরে তিনি মূল্যবান তাকরীর পেশ করবেন। অতএব আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে মাহফিলের সামনে নিচে এসে বসে পড়ুন। সম্রাট শাহজাহান যখন আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে ক্রন্দন করতেছেন, এই ফকির কাকুতি মিনতি দেখে সে চিন্তা করতেছে আমি কোন বাদশার কাছে আসলাম, এ তো দেখি আমার চেয়ে বড় ফকির। আমি মানুষের কাছে চাই কান দিয়া, চোখের পানি ছেড়ে দিয়ে চা কান দিয়া, কিন্তু এই বান্দা তো, এই লোক তো সম্রাট শাহজাহান আল্লাহর কাছে চোখের পানি নাকের পানি দেতাও, এই লোকের লাভ নাই, মানুষটা চলে যাচ্ছে। সম্রাট শাহজাহান অনুভব করতে পারলেন কে যেন পিছনে আসে চলে গেল, তাড়াতাড়ি মুনাজাত শেষ করে দেখতেছে মানুষটা আসছিল কিন্তু চলে যাচ্ছে। সম্রাট শাহজাহান দেখে বলতেছে ভাই কে তুমি, কেনই বা এসেছিলে আর কেনই বা চলে যাচ্ছ, কিছু না বলে মানুষটা ঘুরে আসে বলতেছে জাহাপনা, যে উদ্দেশ্যে আমি এসেছিলাম, যে কথা বলার জন্য আমি এসেছিলাম, এখানে এসে আমার মগজ ধলাই হয়ে গিয়েছে, আমার মগজ ধলাই হয়ে গিয়েছে। আমি এসেছিলাম আমার সমস্যার কথা আপনাকে বলার জন্য, সাহায্য করার জন্য বলে এসেছিলাম, কিন্তু আমি এসে দেখলাম আমি যার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছি সে আমার ভাইকে বড় ফকির, আপনি তো আমার ভাইকে বড় ফকির। ক্রন্দন করতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতেছেন, অমুকে দোয়া চেয়েছে, অমুকে দোয়া চেয়েছে। আমি চিন্তা করলাম আমিও যদি আপনার কাছে দোয়া চাই তাহলে আপনিও তো আমার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ও সম্রাট শাহজাহান, আপনাকে যে আল্লাহ 2টা হাত দিয়েছে, হাত তুলে দোয়া করার জন্য, আপনাকে যে আল্লাহ জবান দিয়েছে, যে জবান দিয়ে আপনি আল্লাহর কাছে আপনার সমস্যার কথাগুলো বলতেছেন, ও সম্রাট শাহজাহান, সেই আল্লাহ তো আমাকেও 2টা হাত দিয়েছেন, আমাকেও জবান দিয়েছেন, আমাকেও 2টা চক্ষু দিয়েছেন। ওটা আমার দেমাগটা ধলাই হয়ে গিয়েছে, আমার বিবেক খুলে গিয়েছে। এতদিন আমি শহরের আনাচে কানাচে ভিক্ষা করে বেরিয়েছি, মানুষের কাছে চেয়েছি, কিন্তু আপনার এই ঘটনা দেখে, আপনার কাকুতি মিনতি দেখে আমি আজকের থেকে প্রতিজ্ঞা করলাম, শপথ দিলাম, জীবনে পুরো মানুষের কাছে সাহায্য চাবো না, চাইতে হলে সরাসরি আল্লাহর কাছে চাবো বলে।